2023 সাল বাহারুদ্দিনের জীবনের এক অনন্য মুহূর্ত। আলহামদুলিল্লাহ ফুটফুটে কন্যা সন্তানের বাবা হলাম। ওমানের মরুভূমি থেকে তিনি প্রত্যেকদিন কল্পনা করতেন, আমার মেয়েটি হাঁটছে, হাসছে, তাকে আব্বু বলে ডাকছে। একদিন দেশে ফিরে কোলে তুলে নেবেন মেয়েটাকে, স্ত্রীর মুখে রাখবেন পরিশ্রমের প্রাপ্তির হাসি, মায়ের হাতে খাবেন প্রিয় তরকারি। স্বপ্ন বুনছিলেন, স্বপ্ন যাবে বাড়ি আমার। 2025 সালের 6ই আগস্ট ওমানে কাটিয়ে আসা 2 বছরের জমানো অপেক্ষার ভালোবাসা নিয়ে বাহারুদ্দিন পা রাখেন বাংলাদেশের মাটিতে। সেদিন সকালেই তাকে নিতে আসেন তাঁর স্ত্রী, ফুটফুটে কন্যা, মা, ভাবি, সবাই একসঙ্গে 11 জন। প্রিয়জন ছুটে আসেন প্রিয়জনকে বুকে টানতে, কিন্তু সেই পথটাই হয়ে উঠল জীবনের সবচাইতে ভয়ানক বাঁক। ফেরার পথে দ্রুতগতির মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় গভীর খালে। ভেতরে আটকা পড়ে সবাই। শেষবারের মতো কেউ কাউকে ধরতে পারেনি, বাঁচতে পারেনি বাহারের স্ত্রী, মেয়ে ও মা, একসঙ্গে পরিবারের 7 জন সদস্য। বাহারুদ্দিন বলেন, আমি মেয়েটাকে প্রথমবার কোলে নিয়েছিলাম বিমানবন্দরে, ওর ছোট্ট মুখে চুমু খেয়েছিলাম। এখন মনে হয় কেন আরেকটু আদর করতে পারলাম না। স্ত্রী আমার জন্য এত বছর অপেক্ষা করল, কেন তাকে একটু জড়িয়ে ধরলাম না। মা আমার বুক ভরে বাবা বলে ডাকল, আমি শুধু হাসলাম কিন্তু জড়িয়ে ধরিনি। আজ তারা কেউ নেই, আমি একাই বেঁচে আছি, কিন্তু কিভাবে বাঁচব? আমি তো মরে গেছি ভেতর থেকে। এই শোক কিভাবে সইবেন বাহার? একজন মানুষ কতটা ধ্বংস হয়ে গেলে একটা কফিনের পর একটা কফিন নামিয়ে রাখতে পারে? কতটা পাথর হয়ে গেলে মেয়ের মুখে মাটি দিতে পারে? প্রতিবেশী মোহাম্মদ গোফরান জাগো নিউজকে বলেন, বাহারুদ্দিন খুবই ভালো ছেলে, সবার সঙ্গে হাসি খুশি হয়ে চলাফেরা করে, পরিবারের প্রতি খুবই যত্নশীল। তার আগমনকে উপলক্ষ করে পরিবারের সবাই ঢাকা গেল। তার বাড়িতে আজ আনন্দের পরিবর্তে কঠিন শোকাচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হয়েছে। এটাই সত্যি কষ্টের। বেঁচে ফেরা প্রবাসী বাহারুদ্দিন ও তার বাবা আব্দুর রহিম জাগো নিউজকে জানান, ঘুম ঘুম চোখে মাইক্রোবাস চালাচ্ছিলেন রাসেল। বারবার বলা সত্ত্বেও গাড়ি থামিয়ে সামান্য বিশ্রাম পর্যন্ত নেননি তিনি। এর আগে কুমিল্লার দুর্ঘটনা থেকে বেঁচে আসেন, কিন্তু বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার আগেই ঘুমন্ত চালক গাড়িটি সড়কের পাশে খালে ফেলে দেন। গাড়ি তাৎক্ষণিকভাবে ডোবেনি, ধীরে ধীরে ডুবছিল। তখন চালককে গাড়ির লক খুলতে বললে তিনি খুলে দেননি, তবে তিনি নিজে গাড়ির কাঁচ নামিয়ে বের হয়ে পালিয়ে যান। কাউকে বাঁচানোর চেষ্টা পর্যন্ত করেননি। বাহারুদ্দিনের আত্মীয় মোহাম্মদ সুমন বলেন, 2.5 বছর পর বাহারুদ্দিন দেশে আসার আনন্দকে উপভোগ করতে পরিবারের সবাই খুব আশা নিয়ে তাকে বরণ করে আনতে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন, কিন্তু সেখান থেকে 7 জন ফিরেছেন নিথর দেহ নিয়ে। কিভাবে এই শোক সহ্য করব আমরা সত্যিই জানি না। পুরো পরিবারটা শেষ হয়ে গেল। এলাকায় এখন শোকের ছায়া নেমে এসেছে। বেগমগঞ্জের জগদীশপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ শহীদুল ইসলাম খবরের কাগজকে বলেন, ভোর 5:15 দিকে হঠাৎ দ্রুত গতিতে মাইক্রোবাসটি খালের পানিতে নেমে যায়। এরপর চালক খালের পানি থেকে বের হয়ে পালিয়ে যান। বাহারুদ্দিন সহ 5 জন গ্লাস ভেঙে বের হয়ে আসতে পারলেও বাকি 7 জন গাড়ির ভেতরে আটকা পড়ে যান। তারা প্রায় 2 ঘন্টা পানির নিচে ছিলেন। আমরা ফায়ার সার্ভিসের কাছে ডুবুরি চাইলে তারা জানায় এখানে কোনো ডুবুরি নেই। বেগমগঞ্জ ও মাইজিদি থেকে 2টি ইউনিট এলেও তারা কাউকে উদ্ধার করতে পারেনি। পরে হাইওয়ে পুলিশের রেকার নিয়ে গাড়ি পাঠানোর পর মরদেহগুলো উদ্ধার করা হয়।